আমরা বেশিরভাগ সদস্যরা কৃষ্ণা নদীতে স্নান করে তারপরেতে মন্দিরের ঠাকুরের পূজা দিয়ে, কৃষ্ণা দেবীর পূজা দিয়ে এবং ঘাটে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর গেছিলাম দুপুরের খাবারের জন্য। তারপর সেখান থেকে হোটেলে ফেরা এবং খানিকক্ষণ রেস্ট। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের বিকেলের কিছু দর্শনীয় স্থান দেখে নিতে, এখানকার কিছু লোকাল মন্দির এবং দু একটি ঘোরার জায়গা। আমরা এখন এসে পৌঁছেছি ছত্রপতি শিবাজি মিউজিয়ামে। তা সেখান থেকে আমরা ভেতরে গিয়ে দেখবো যে এখানে প্রচুর জিনিস, মানে ওনার জীবনের কিছু জিনিস সংরক্ষিত করা রয়েছে এবং ঐতিহাসিক জিনিস সংরক্ষিত রয়েছে। এন্ট্রি ফ্রি রয়েছে 15 টাকা করে অ্যাডাল্টদের জন্য, মানে ইন্ডিয়ান অ্যাডাল্টদের জন্য 15 টাকা করে। আমরা এখন ঢুকছি ছত্রপতি শিবাজি মিউজিয়ামে, দাঁড়িয়ে আছি টিকিটের জন্য এই পার্শ্ববর্তী এলাকাগুলো। এখানে সব জায়গাতেই গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা। এখানে গাড়ি পার্ক করে আপনারা বা অটোয় করে যদি আসেন সেটাও পার্ক করে আপনারা ঢুকতে পারেন এই মিউজিয়ামে। ছত্রপতি শিবাজি মিউজিয়াম, এখন মিউজিয়ামের ভেতর আপনারা দেখছেন এই যে ছত্রপতি শিবাজি মিউজিয়াম, আর তার পাশে ভামরামা মন্দির বলছে, আবার জ্ঞান মন্দির বলছে ওখানকার অনেক লোকেরা। আমরা দেখবো ভেতরে গিয়ে দেখতে পারবো ভালো করে কি আমাদের সব সদস্যরা এই যে দাঁড়িয়ে রয়েছে। আমাদের গ্রুপ ছবি তোলা হবে, তাই আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়েছি। এই যে দেখে নিন, সুন্দর জায়গা, খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে গোছানো। এটা এন্ট্রি গেট, এখান দিয়ে ঢুকে এসে এই সোজা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। দেখুন এখানে শিবাজির দরবার সাজানো রয়েছে। এটাই হচ্ছে মূল মন্দির, ঠিক বলবো না, এটা মিউজিয়ামের মতো। নিচে নামও লেখা রয়েছে, নামটা হয়তো স্ক্রিনে আসছে না। আর সারা পিছনে ওয়াল পেন্টিং না, এটাকে ওয়াল ব্লক বলে, যে ব্লকের মাধ্যমে ওই পুরো শিবাজির, ছত্রপতি শিবাজির জীবনীটা খুব সুন্দর করে এখানে দেওয়া রয়েছে। একদম এটাই শিবাজি মিউজিয়াম। এই করিডোরের মতো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। পড়তে গেলে তো অনেকটা সময় লাগবে, তাই পড়ে আপনাদের শোনাতে পারলাম না। শিবাজি মহারাজের শ্রীশৈলম ভিজিট করেছিলেন, এই দেখুন তার ছবি। তিরুপতি ভিজিট করেছিলেন, তার ছবি। এখান থেকে তিরুপতি যদিও খুব কাছে, মানুষরা তিরুপতি এবং শ্রীশৈলম একসাথেই অনেকে দর্শন করে যায়। মিউজিয়ামের পাশে এটি জ্ঞান মন্দির। এই স্থানেই শিবাজি মহারাজ ব্রহ্মরাম্মা দেবীর দর্শন পেয়েছিলেন। আমরা সবাইকে নিয়ে এখন এসেছি মালাম্মা টেম্পল। এটা একদম মল্লিকার্জুন মন্দির চত্বরের থেকে একটু দূরে। আমাদের নিজেদের যে গাড়ি ছিল তাতে করে এসেছি। আপনারা এখানে অটো করে আসতে পারেন। অটো, নিয়ারেস্ট অটো যেগুলো আপনারা সাইট সিনের জন্য বুক করবেন, সেই অটোগুলো একদম মন্দিরের সামনে আসছে। আমরা যদি একটু পরেই দেখাচ্ছি ক্যামেরাটা ঘুরিয়ে, যে সেখানে অটো স্ট্যান্ডটা রয়েছে কাছে একদম। এটা মালাম্মা মন্দির। মালাম্মা হচ্ছে মল্লিকার্জুনের একজন বিশেষ ভক্ত, যিনি সারা জীবন মল্লিকার্জুনের পুজো করে গেছেন। উনি এখানে গোশালা স্থাপন করেন এবং ভক্তের উদ্দেশ্যেই এই মন্দির তৈরি করা হয়েছে। আমরা যারা ভক্তরা তারাও যেন তাকে দর্শন করতে পারি এবং তাকে প্রণাম জানাতে পারি, সেই উদ্দেশ্যে আমরা মন্দিরের ভেতর প্রবেশ করছি। আপনারা আমাদের সঙ্গে প্রবেশ করুন যতটা যাওয়া যায়। যখন আমাদের আর ভিডিও করতে দেবে না, আমরা হয়তো ক্যামেরাটা অফ করে দেবো। চলুন আমাদের সঙ্গে মালাম্মা মন্দিরের ভেতর যাই। আমরা প্রবেশ করছি এখন মালাম্মা মন্দিরে। মালাম্মা একজন নারী, যে শিব পূজায় নিয়োজিত হয়ে নিজের জীবনটা উৎসর্গ করেছিলেন এখানেই। তার মন্দিরে প্রবেশ করছে এখন। মালাম্মা মন্দির দর্শন করে আমরা চলে এলাম এখানকার রুদ্রবনম পার্ক। রুদ্র পার্ক একটি কৃত্রিম পার্ক, খুব সুন্দর সাজানো গোছানো পরিবেশ। কিন্তু এখান থেকে শ্রীশৈলম
এর বিভিন্ন উপত্যকা এবং এখানকার যে বাঁধটি রয়েছে কৃষ্ণা নদীর ওপরে এবং কৃষ্ণা নদী খুব ভালোভাবে দেখা যায়। খুব সুন্দর দেখতে পাচ্ছি, দেখুন আমরা সকালে এখান থেকেই নেমে গেছিলাম নিচটাতে। এখন আমরা এই ভিউ পয়েন্টের একটা জায়গায় জুম করতে পারি কিনা আপনাদের জন্য। এই দেখুন ড্যামটা, এখান থেকে একদম পরিষ্কার ড্যামটা দেখা যাচ্ছে। জলবিদ্যুৎ প্রকল্প এই নদীর অংশটা এখানে ড্যামে আটকানো আছে। আমরা ওই পাশটায় গেছিলাম ড্যামের ওই দিকটাতে স্নান করার জন্য। এটা রুদ্র পার্ক থেকে একটা ভিউ পয়েন্ট, খুব সুন্দর। শ্রীশৈলম পাহাড়ে কিছু উপত্যকাও দেখা যাচ্ছে। অবশ্যই আসবেন আপনারা এখানে এলে এই রুদ্র পার্ক দেখতে। রুদ্র পার্কের ভেতরে আমরা সবাই মিলে তুলে নিলাম বেশ কয়েকটি ফটো, আর খানিকক্ষণ রেস্টও হয়ে গেল ফটো তুলতে তুলতে। আজকে সন্ধ্যাবেলায় শ্রীশৈলম মন্দিরে যাচ্ছি, মানে দেখতে যাচ্ছি যে কীভাবে মন্দিরে প্রবেশ করতে হয় সেই জিনিসগুলো আগে থেকে না জানলে। কালকে আমাদের তো মন্দিরে সকাল 7:30টার সময় প্রবেশ করা। আমরা এখন যা দেখছি শ্রীশৈলমের যে রক্ষাকর্ত্রী আঙ্কালাম্মা মন্দির, মানে দেবী দুর্গার স্বরূপ। আপনারা, আমি জানি না, খুব দূর থেকে ভিডিওটা করছি, আপনারা দেখুন। চতুর্ভুজা দুর্গা আঙ্কালাম্মা, এনাকে দর্শন করে আমরা শ্রীশৈলম মন্দিরের দিকে এগোবো। এই বাজারটা মন্দিরের পাশে, মন্দিরের পেছন দিকে, মানে মোটামুটি মন্দিরকে ঘিরে একটা ছোট্ট সুন্দর বাজার। অনেক কিছু পাওয়া যায়, ঠাকুরের পুজোর সামগ্রী, আরও জিনিসপত্র, সব কিছু। ভ্রমণিকার সকল সদস্যদের প্রথম দর্শন মল্লিকার্জুন মন্দির। এই প্রথম আমরা মল্লিকার্জুন মন্দিরের সামনে এলাম। এর আগেতে আমরা পার্শ্ববর্তী সপ্তাহগুলো ভালো করে ঘুরে নিয়েছি। সন্ধেবেলায় এসেছি। আমরা ঠিক করেছি আমরা বেশ কিছুজন মন্দিরের মধ্যে ঢুকবো, আর বেশ কিছুজন তারা কালকে সকালেই একবারে বিশেষ দর্শন এবং পূজা দেবেন। আসলে বুঝতে পারছি না যে কতটা কি ভিড় হবে, সেজন্য অনেকেই মানে ঠিক করতে পারেনি যে মন্দিরে যাবে কিনা। তা আমরা প্রায় 5-6 জন মিলে মন্দিরে যাব। আমাদের দর্শন হয়ে গেছে। আমরা যে বাজারটি দেখিয়েছিলাম সেই বাজারের পাশেতেই রয়েছে জুতো রাখার জন্য কাউন্টার এবং ফোন রাখার জন্য কাউন্টার, প্রত্যেকটা আলাদা আলাদা এবং প্রত্যেকটাই চার্জেবল। জুতো রাখতে আমাদের খরচ হয়েছে 5 টাকা জোড়া এবং ফোন রাখতে খরচ হয়েছে আমাদের প্রতি ফোন 10 টাকা করে। তা সেই জায়গাটার ভিডিও করা হয়নি। ফোন এবং জুতো জমা রেখে আমরা মন্দির দর্শন করলাম এবং মন্দির শুধু নয়, মন্দিরের ভেতরেতে আমরা দেবতার রাজবেশ দর্শন করলাম, ভ্রমরাম্মা মন্দির দর্শন করলাম। এই জায়গা পর্যন্ত ফোন একটা অন্য পোর্শন থেকে ঢুকতে দেয়, পেছনের গেট। আমরা আবার জুতো পরে ফোন নিয়ে এইখানে এসে এই জায়গার ভিডিও করছি, কিন্তু এটি মন্দিরের মূল চত্বর নয়, ওটা মন্দিরের বাইরের চত্বর। তো কাল ভোরে ওঠা, এখন ডিনার টাইম, কাল সকালে দর্শন ও পুজো। এখন চলছে ভ্রমণিকার আইসক্রিম পার্টি। তুমি নাও না, ভ্রমণিকা আইসক্রিম পার্টি। আইসক্রিম আইসক্রিম আইসক্রিম। থ্যাংক ইউ এইটা সব থেকে ভালো খাবার। দারুণ।